দিনে বন্ধ, রাতে সামান্য গতিতে চলছে শিল্প কলকারখানা। গ্যাসের চাপ না থাকায় বেশিরভাগ কারখানারই একই দশা। গ্যাস সংকটে কিছু খাতের উৎপাদন নেমেছে অর্ধেকে, প্রবৃদ্ধিও নিম্নমুখী। বন্ধ হওয়ার পথে আরও ৩০০ কারখানা। বিকল্প জ্বালানি ব্যবহার করায় উৎপাদন খরচ বৃদ্ধির আভাস দিয়েছেন উদ্যোক্তারা। আশঙ্কা করছেন, দ্রুত সমস্যার সমাধান করা না গেলে অভ্যন্তরীণ উৎপাদন কমার পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়বে রপ্তানি আয়েও। আরও জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। এখন বাজে দিনের 3:30। দিনের এই সময়ে গার্মেন্টসটির এই সেকশনে কোলাহলে মুখর থাকার কথা থাকলেও গ্যাসের চাপ না থাকার কারণে ইঞ্জিন প্রায় সবগুলো বন্ধ করে দিয়ে বসে আছেন এখানকার ওয়ার্কাররা। গ্যাসের সরবরাহ ঠিক না থাকায় মেশিনের মধ্যেই আটকে আছে শত কোটি টাকার পণ্য। রাজধানীর অদূরে অবস্থিত A1 পোলার গার্মেন্টসের নিটিং শাখার মতো এমন চিত্র বেশিরভাগ শিল্প কারখানায়। এই সময় প্রচুর কাজের চাপে থাকতাম, কিন্তু গ্যাসজনিত সমস্যাজনিত কারণে আমাদের ওয়ার্কার সবাই এখন বসে আছে, মেশিন চালাতে পারতেছি না। দিনের বেলায় অনেকটা একদমই থাকে না গ্যাস, রাতের বেলায় অল্প আসে, যার কারণে তাও সব মেশিন চালাতে অসম্ভব, সম্ভব হয় না। কারখানা মালিকরা বলছেন, গ্যাস সরবরাহ কোম্পানির সাথে 15 PCI গ্যাসের চাপের চুক্তি থাকলেও এটি নেমে এসেছে শূন্যের কোঠায়, যার খেসারত হিসেবে বিদেশি ক্রেতাদের সাথে মনোমালিন্য দেখা দিচ্ছে। গভর্নমেন্টের কাছ থেকে 15 PSI এর গ্যাস লাইন গ্যাস পাওয়ার কথা আমাদের, ওই অনুযায়ী আমাদের প্রতি মাসে আমরা এখান থেকে গ্যাস বিল দিতেছি 4 থেকে 5 কোটি টাকা, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা গ্যাস পাইতেছি 1 PSI, কিছু কিছু সময় 1 PSI এর নিচে। শুধুমাত্র গ্যাসের কারণেই এর বড় ধরনের আমাদের একটা ধস নেমে আসছে, আমরা ঠিকমতো এক্সপোর্ট করতে পারতেছি না। এর কনসিকুয়েন্সলি যে সমস্যাটা হচ্ছে, বায়ারদেরকে আমরা হ্যাপি করতে পারতেছি না। একে যদি আমরা গ্যাসের মূল্য বৃদ্ধি হয়, তাহলে কিন্তু আপনার জ্বালানি খরচের কারণে আমার বিদ্যুতের উৎপাদন খরচ বেশি হচ্ছে এবং শিল্পে পণ্য উৎপাদনের খরচ বৃদ্ধি পাচ্ছে। আর একদিকে যদি গ্যাসের যদি চাপ, যেটা PSI, এটা যদি কমে যায়, তাহলে তো আপনার গ্যাস সরবরাহটাই ওই পরিমাপের ক্ষেত্রেও একটা ত্রুটি দেখা যাবে, তাতে করে কিন্তু আপনার কস্ট আরও বেড়ে যাবে। জ্বালানি সংকটে শিল্প খাতে ক্রমাগত প্রবৃদ্ধি কমছেই, এটিকে অশনি সংকেত হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। সম্প্রতি গ্যাস নির্ভর বিভিন্ন খাতে উৎপাদন কমেছে 25 থেকে 50%। অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, বন্ধের পথে আরও বেশ কিছু কারখানাও। এ অবস্থায় সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গ্যাস সরবরাহ বাড়ানোর দাবি শিল্প মালিকদের। আমদানি করলে সেখানে একটা কমিশন বাণিজ্যের ব্যাপার থাকে, সেই উদ্দেশ্যেই মূলত উৎপাদন না করে আমদানিতেই নির্ভরশীল হয়ে পড়েছিল আগের সরকার। তো আমরা মনে করি যে এখন আমদানি করে হলেও অন্তত যে সংকটটা বর্তমানে রয়েছে, এই সংকটটা যেন সমাধান করা হয়। তিতাসের বিতরণ এলাকায় বর্তমানে গ্যাসের দৈনিক প্রায় 2500 মিলিয়ন ঘনফুট চাহিদা থাকলেও সরবরাহ করা হচ্ছে 1500 থেকে 1600 মিলিয়ন ঘনফুট। চাহিদার তুলনায় সরবরাহের বড় ঘাটতির কারণেই সংকট দেখা দিচ্ছে। তবে এ ব্যাপারে কথা বলতে রাজি হননি জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।